হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, ফিরে এসছে আমাদের পরবর্তী এপিসোডে। শুরুতেই দেখি দিদি অর্থাৎ পাতা তার বোন লতাকে সাথে নিয়ে গাড়িতে করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। গ্রামের বুড়ো কর্তা খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। পরের দৃশ্যে দেখি বাবা তার ছোট মেয়ে লতাকে পাতার ব্যাপারে কোনো খবর জানে কিনা জিজ্ঞাসা করছিল। লতা বলে দিদি আমাকে কিছু বলতো না। তাই বাবা রেগে গিয়ে চাকরকে বলে যেন ওর প্রতি নজর রাখে, যেখানে যাবে সেখানে কি করে না করে তার সব কিছু নজরে যেন থাকে বলে বাবা চলে যায়। পরবর্তী সিনে দেখি লতা ও তার বয়ফ্রেন্ড মিলে কথা বলতে বলতে যাচ্ছিল একসাথে। ছেলেটি বলে তোমার সামনে পরীক্ষা, তাই ঠাকুরের ফুল এনেছি। লতা বলে কোন ঠাকুরের পুজো হয় গোলাপ ফুল দিয়ে বলে মেয়েটা ফুলটা হাত থেকে কাড়িয়ে নিয়ে এগিয়ে যায়। এইভাবে তাদের মধ্যে ভালোবাসার তৈরি হয়। সে তার নিজের হাতে লতা নামে ট্যাটু করেছে। পরের দৃশ্যে দেখি বাড়ির চাকর লতার বাবাকে খেতে দিচ্ছিল। দেখে তার হাতে লতা নাম লেখা আছে, অর্থাৎ বাড়ির চাকরই হলো লতার প্রেমিক। বাবা তাকে অনেক মারে, এমনকি লতা বারণ করা সত্ত্বেও। পরের দিন গাড়িতে করে লতার বয়ফ্রেন্ড চলে যাচ্ছিল, তাই লতাও তার সাথে চলে যায়। এরপর আমরা বর্তমান দৃশ্যে ফিরে আসি। সেখানে পাতা তার বোনকে হসপিটাল নিয়ে আসে ড্রাইভারের সাহায্যে। তারপর ডাক্তারকে ডেকে আনা হয়। যখন নার্স এসে বলে পেশেন্টের নাম কি, তখন পাতা তার বোনের ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। সেখানে লতার আগে নাম ছিল লালি, তার মা তার নাম বদলে রাখে লতা। অপরদিকে অ্যাম্বুলেন্স আনার জন্য ড্রাইভার সিগন্যাল পাওয়ার জন্য ফোনে কথা বলার জন্য ফাঁকা জায়গায় গেলে দেখে গ্রামের লোক আগুন লাঠি নিয়ে হসপিটালের দিকে এগিয়ে আসছে। এইসব শুনে ডাক্তারবাবু বলেন সব জানলা দরজা বন্ধ করে দিতে। অপরদিকে পাতা ল্যান্ড ফোন করে অ্যাম্বুলেন্স আসার জন্য কল করলে যান্ত্রিক গোলযোগের কারণে ফোনটা কেটে যায়। আসলে তা নয়, ল্যান্ডফোনের সিগন্যাল কেটে দিয়েছিল। গ্রামের পুরো লোক হসপিটালের সামনে এসে চলে আসে, এমনকি বুড়ো কর্তা অব্দি। সব হসপিটালের স্টাফরা একটু ভীত অবস্থায় ছিল। এদিকে গ্রামের মানুষ আরও রেগে ওঠে, ভিড়টা ধীরে ধীরে জমতে থাকে। রক্ত দেখে লতার দিদি প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল। গ্রামের বুড়ো কর্তা ডাক্তারের উদ্দেশ্যে বলতে থাকে যতক্ষণ বিড়িটা শেষ হয়ে যাচ্ছে তার মধ্যে যদি ওই ডাইনি আর ওই দুজনকে না বের করে দেয় তাহলে ভালো হবে না। এদিকে আবার ড্রাইভারের গাড়িতে বুড়ো কর্তা বসে থাকায় ড্রাইভার তাকে হুমকি দেয়। অপরদিকে পিছনে জানালা দিয়ে একজন গ্রামের লোক ভিতরে প্রবেশ করে। এদিকে দিদি অর্থাৎ পাতা খুবই চিন্তায় থাকে তার বোনের শরীর ঠিক হয়ে যাবে কিনা সেই ব্যাপারে। বুড়ো কর্তা এক একটা করে নোংরা কথা বলতে থাকে। শুধু তাই নয়, ড্রাইভারের গাড়ি অবধি পুড়িয়ে দেয়। এটা দেখে ড্রাইভার খুব রেগে যায়। পাতার তার পুরনো দিনের কথা মনে পড়ে, যখন সে তার মাকে হারায়, অর্থাৎ যেদিন তার মা মারা যায়। এদিকে আবার ওই পিছনের দিক থেকে আসা লোকটি একটা নার্সকে অজ্ঞান করে দিয়ে ভিতরের দিকে প্রবেশ করে। তারপর হঠাৎ এক চিৎকার শোনা যায়। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং পরবর্তী বিষয়ের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ।